আর গুছিয়ে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে এখন আমি সেগুলো কি করলাম, কি রান্না করলাম ও আমরা কি দিয়ে কি খেলাম সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই যে সে গতকাল দেখিয়েছিলাম বাজার, তারপরে দেখিয়েছি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে আমি এখন নিচে চলে এসেছি। তো এটা কিন্তু পুরো একদিনের ভিডিও। তো ভিডিওটা যেহেতু লং বেশি হয়ে যায় এই কারণে কিন্তু আমি পার্ট হিসেবে দিয়েছি। তো সেই মাছগুলো এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে এখন আমি কিছুটা মাছ যে কয় পিস রান্না করব সেই কয় পিস এই যে তুলে নিচ্ছি। আর এই যেগুলো থাকবে সেইগুলো কিন্তু এখন আমি এই যে পলিথিনে ভরে তারপরে আমি ফ্রিজে রেখে দেব। তো আমি আগেই মোটা মাছটা মানে কাতলা মাছটা আগে পলিথিন করে নিয়েছি। আর এই যে এই মাছগুলো এখন পলিব্যাগে ভরবো, ভরে কিন্তু আমি ফ্রিজে রেখে দিব। আর এই যে এই মাছগুলো ভরতে কিন্তু অনেকটা সময় লাগে। তো বাজার গুছিয়ে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর এইদিকে এই যে পলিব্যাগে কিন্তু সব মাছগুলো আমি ভরে নিয়েছি। আর এখন এই যে ফ্রিজে মাছ তুলতে এসেছি, আর আমার মেয়ে তো কিছুতেই তুলতে দিবে না, সে কান্না জুড়েছে, সে এখন বলতেছে সে নিজে তুলবে। যাই হোক আমি সব কিছু এই যে গুছিয়ে গাছে রেখে নিয়ে সে এখন দেখুন একাই দিচ্ছে ফ্রিজের দরজা। আর আমার সাথে সাথেও কিন্তু সব কাজই করতে যায়, ওর সব কিছুতেই চেষ্টা আছে। যাই হোক এদিকে এই যে চলে এসেছি সবজি কাটতে। তো এই যে লাল শাকটা আগেই কেটে নিচ্ছি। তো লাল শাক কেটে নিয়ে এখন লাল শাকটা ভাজি করব। আর ফ্রিজে কিছু কয়েকদিন আগে ফুলকপি নিয়ে এসেছিলো, সেই ফুলকপিটা রান্না করা হয়েছিল না, ভাবলাম ফুলকপি দিয়ে কয়েক রকমের সবজি দিয়ে একটা পাঁচমিশালি সবজি রান্না করবো। আর এই ফুলকপিটা একটু মনে হচ্ছিল পচে যাচ্ছিল, বেশ কয়েকদিন আগে রান্না। যাই হোক এই যে এদিকে ফুলকপি কাটা হয়ে গেল, এখন এর সাথে আলু কেটে নিব, সাথে আমি ওল পটল পাঁচমিশালি তরকারি করেছি আর কি, একটু মিষ্টি কুমড়া দিয়ে কেটে নিয়েছি। আর এখানে এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখানে আমি এই যে মাছগুলোও নিয়েছি, আর এই যে লাল শাক নিয়েছি, সাথে বেগুন নিয়েছি। তো দেখি কি দিয়ে কি করা যায়। তো তা আগেই প্রথমে ভাতটা চাপিয়ে দিব, কারণ তাসিন পড়তে চলে যাবে, অলরেডি আজান হয়ে গিয়েছে, মানে 1টা বেজে গিয়েছে। একা হাতে বাজার গুছিয়ে মাছ কাটতে তো সময় লাগবেই, তাই না? তো এই যে তারপরে আমি কিন্তু ভাতটা চাপিয়ে দিয়ে এসে এখন আমি রান্নায় চলে যাব। তো রান্নাটা আজকে করব এই যে মাছ। তো মাছগুলো কিন্তু আগেই আমি লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে কিন্তু এই মাছগুলো ভেজে নিব। আর এই মোটা মাছটা কিন্তু লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে রাখলে ভেতরে ভালো যায়। তো আমার হাতে যেহেতু সময় নেই, তো আমি কিন্তু খুব তাড়াহুড়োই করতেছিলাম, আমার মেয়ে খেয়ে আবার পড়তে যাবে এই কারণে। তো এদিকে যে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি। তো আজকে আমি রান্না করব কি দেখতে থাকুন আপনারা পুরো ভিডিও। আর আমি কিন্তু মাছ আমি বেশি ভাজি না, কারণ মাছ বেশি ভাজলে তাসিনের বাবাও পছন্দ করে না, আর আমার কাছেও খেতে ভালো লাগে না। আর যেহেতু এটা টাটকা মাছ, একদমই অল্প পরিমাণে ভাজবার, ফ্রিজে যেগুলো তোলা হয় ওইগুলো একটু কড়া করে ভাজি। তো তারপরও এই যে দেখুন আমি অন্য কাজ করতেছিলাম, মাছের এক পিঠটা বেশি ভাজা হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে, যেহেতু তাড়াহুড়ো করছে আবার ওইদিকে কিন্তু আমি মশলাটাও বাটছিলাম। যাই হোক এদিকে এই যে বেগুন রান্না করব, বেগুন দিয়ে আর মাছ দিয়ে এতক্ষণে আপনারা বুঝেও ফেলেছেন। তো আমি কিন্তু ওই তেলের মধ্যেই পরিমাণ মতো পানি দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম হলুদ আর লবণ। তো দিয়ে এই যে যখন বলক এসেছিল তখন কিন্তু এই যে বেগুন দিয়েছিলাম, তারপরে মশলা যা যাবতীয় যা লাগে সবই দিয়ে এই যে এখন মাছ দিয়ে দিলাম, সাথে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। তো সবাই কিন্তু মানে রান্নাটা সবাই পারে, এক একজন এক এক রকম করে রান্না করে, এই পার্থক্য। তো যাই হোক বেগুন তরকারিটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এই যে সে পাঁচমিশালি তরকারি চাপিয়ে দিয়েছি। আর এই তরকারিটাও কিন্তু আমি একবারে মানে সব কিছু মশলাপাতি একবারে দিয়ে কিন্তু আমি রান্না করতেছি, এটাও হয়ে গিয়েছে। তো এই যে দেখুন ফাইনালি আমার রান্না বান্না শেষ। তো বেগুন দিয়ে মাছের তরকারি, তো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর এই যে সে পাঁচমিশালি ফুলকপি আলু সব কিছু দিয়ে যাই হোক এই যে হয়ে গিয়েছে। তো এখন আমরা দুপুরের খাবার খাবো। তো তাসিন খেয়ে আগে চলে গিয়েছে পড়তে, আর এই যে তানহা বাবু বসে পড়েছে, ওর বাবাও চলে এসেছে। তো আমরা এখন দুপুরের খাবার খাবো। তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো খাবার খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখাবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।